লোহার তাওয়া, কড়াই বা ফ্রাই প্যান এগুলো দিয়ে দৈনন্দিন রান্না করলে কিন্তু খাবার খুবই স্বাস্থ্যকর হয়। তাই বাজার থেকে এনে লোহার কড়াই বা যে কোনো পাত্রই প্রথমে আপনার যে জিনিসটা চেক করে নিতে হবে বা পরীক্ষা করে নিতে হবে সেটা হলো যে আপনি যে লোহার কড়াইটা এনেছেন সেটা পুরোপুরি লোহার কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে। বাসায় কোনো চুম্বক থাকলে আমার মতো এরকম একটু পরীক্ষা করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি বিভিন্ন জায়গায় কড়াইয়ের চুম্বক দিয়ে পরীক্ষা করে নিচ্ছি যে এটা আসলেই লোহার কড়াই কিনা। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই লোহার কড়াইয়ের সিজনিং করাটা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাজার থেকে খুব কিউট সাইজের একটা লোহার কড়াই কিনে নিয়ে এসেছি। এটাকে এনে প্রথমে চেক করে নিলাম, তা তো দেখতেই পেরেছেন। তারপর আমি এটাকে এক রাত পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজিয়ে রাখার পর পুরোটা কড়াই একদম লাল হয়ে গিয়েছিল। এখন বাজার থেকে লোহার যে কোনো পাত্রই কিনে এভাবে সরাসরি রান্না করা এটা কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয়। তাই আমি প্রথমে কি করলাম, কড়াইটাকে এক রাত পানিতে ভিজিয়ে রেখে তারপর এটাকে ভালো করে তারের মাজুনি দিয়ে ঘষে ধুয়ে নিয়েছি। এরপর চলে গেলাম কচু গাছের কাছে। এখন কচু গাছ দিয়ে কি হবে, কচু গাছ দিয়ে কড়াইটা আমি সিজনিং করে নিব। আমার সবজি বাগানে এরকম অনেক কচু গাছ আছে আর এই কচুগুলা খেতে কিন্তু খুবই সুস্বাদু। যাই হোক, এখন এই বাড়তি যেই পাতাগুলো যেগুলো খাওয়া যাবে না সেরকম কিছু পাতা আমি কেটে নিয়েছি। এরপর সেই ধুয়ে রাখা কড়াইটার মধ্যে কচু পাতাগুলো আমি ভালোভাবে একদম ঠেসে ঠুসে দিয়ে নিব। এই যে ভালো করে ধোয়ার পরেও দেখেন এখনও কিন্তু এটা থেকে লাল এরকম জঙের মতো বেরই হচ্ছে, ঠিক আছে, লোহার গুঁড়া। তো এখন এই যে কচু শাক এটাকে ধোয়া লাগবে না, ভালো মতন কেটে তারপর এই কড়াইয়ে যতটুকু সম্ভব চেপে চুপে একদম ভরে দিতে হবে। এখন কড়াইটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসানোর প্রথম 10 মিনিট একটু হাই হিটে কুক করে নিতে হবে। তারপর কচু শাক থেকে যখন এরকম পানি বের হবে এই পর্যায়ে আপনার মনে হবে আপনি কচু শাক রান্না করতেছেন। আসলে কিন্তু না, এটা কচু শাক রান্না না, এটা হচ্ছে এই লোহার কড়াইটাকে রান্না করা হচ্ছে। কারণ লোহার কড়াইকে সিজনিং করার এইটা একটা সনাতন পদ্ধতি। তারপর শাকটা যতই সেদ্ধ হতে থাকবে চামচের সাহায্যে কড়াইয়ের চারপাশে একদম এইভাবে ছড়িয়ে দিতে হবে। ভেতরের একটু অংশ যেন খালি না থাকে। দেখতে একটু ভেজালের মনে হলেও কাজটা কিন্তু সহজ। আচ্ছা, এই শাকটা যখন সেদ্ধ হয়ে আসবে তারপর থেকেই চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে আর এভাবেই 30 মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে। আর পুরোপুরি শাকের কালারটা যখন এরকম কালো হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। আমি চারপাশ একদম সুন্দর করে পুরোটাই শাক দিয়ে ভরাট করে দিয়েছিলাম। এভাবেই আমি রেখে দিয়েছিলাম চুলা থেকে নামিয়ে আরও 2 ঘন্টার মতো। এখন শাকটাকে তুলে ফেলে দিব। শাকটাকে তুলে ফেলে দেওয়ার পর এটাকে আবার শিরিষ কাগজ দিয়ে ঘষে নিতেছি। আল্লাহ, দেখে মনে হচ্ছে লোহার কড়াই তো না, যেন যুদ্ধ। কিন্তু না, প্রত্যেকটা জিনিসেরই আলাদা বৈশিষ্ট্য থাকে আর ব্যবহারের আলাদা নিয়ম থাকে। কিছু ভালো বা উপকার পেতে হলে তো কিছুটা কষ্ট করতেই হয়। তো এই তো আমার লোহার কড়াইটার ফাইনাল লুক, দেখছেন কি চকচক করতেছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথমবার রান্না করার সময় যেহেতু এটা লোহার কড়াই প্রথম অবস্থায় অনেক তেল সোক করে, তাই বেশি তেলের কোনো রান্না করে নিতে হবে। তাহলে আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।